হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো সকাল সকাল কোথাও কি একটা গুজব উঠেছে, মানে কথাবার্তা উঠেছে এবং জিদ্দাকে নিয়ে জিদ্দাকে নিয়ে এখন কথা ওঠা, জিদ্দাকে নিয়ে এখন খবর হওয়াটা স্বাভাবিক। তার কারণ জিদ্দাকে নিয়ে আপডেট সবাই চায়, এটা ফ্যাক্ট। মানে জিদ্দার একটা আপডেট আসা মানে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সুনামি তৈরি হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। আর যে মানুষটা শেষ সিনেমার অ্যানাউন্সমেন্ট করেছে আজ থেকে প্রায় বহুদিন আগে, 2022-এ তার জন্মদিনের সময়, তো স্বাভাবিকভাবেই তার পরবর্তী সিনেমা নিয়ে তো একটা প্রত্যাশা থাকবে। আমি বলছি সিনেমার কথা, আমি কিন্তু ওয়েব সিরিজের কথা বলছি না। সিনেমা নিয়ে একটা উন্মাদনা পারদ তৈরি হচ্ছে আস্তে আস্তে জিৎ 58-কে কেন্দ্র করে। সেটা বলিউড হোক বা বাংলার হোক, সবাই চাইছে জিতের আপকামিং প্রজেক্টের ঘোষণা খুব তাড়াতাড়ি হোক। এবার রিসেন্ট টাইমে আমরা একটা খবর দেখতে পাই, যেটা বড় সংবাদ মাধ্যম থেকে জানানো হয় যে জিদ্দা নিজের মুম্বাইয়ের বাড়িতে আর কি মাঝে মাঝে গিয়ে থাকছে। এবং তার সঙ্গে আরেকটা খবর আছে যে বলিউডের একটা আপকামিং প্রজেক্ট এসে সেকেন্ড লিড হিসেবে কাজ করবে, এই অবধি খবর এসেছিল। এবার কালকে থেকে একটা খবর শুরু হয়েছে যেখানে বলা হচ্ছে যে জিদ্দা জওয়ান এবং স্ত্রী এছাড়া আরও বহু বহু সিনেমার যিনি স্ক্রিপ্ট রাইটার সুমিত আরোরা, তার সঙ্গে নাকি একটা মিটিং করেছেন এবং তাদের সঙ্গে তার আপকামিং একটা আর কি প্রজেক্ট নিয়ে কথাবার্তা হয়েছে। এবং সেটাই হয়তো সেই সিনেমা যেখানে আমরা জিদ্দাকে সেকেন্ড লিড হিসেবে দেখতে পাবো, অথবা আরও কোনো সিনেমা যেখানে আর কি জিদ্দা কোনো লিড হিরো হিসেবে অভিনয় করবে, যেটা লিখছে আর কি সুমিত আরোরা। এবার এই খবরটা আমি দেখলাম অনেককে পোস্ট করতে, এবার এটার মধ্যে কোনো ভুল নেই। কারণ দেখো, বিভিন্ন যে জিদ্দার পেজগুলো রয়েছে তাদেরকে এই জিনিসটা করতেই হবে, কারণ জিদ্দার ছবি সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে অ্যাভেলেবেল নয়। সেখানে জিদ্দা একটা ছবি আপলোড করেছে, স্বাভাবিকভাবেই তাদেরকে সেটা পোস্ট করতে হবে। তবে এখানে যে কথাটা উঠছে মূলত, যে জিদ্দার একটা আপকামিং প্রজেক্ট হতে চলেছে, এবার এটা সত্যি নাকি এটা মিথ্যে সেটা নিয়ে মূলত এখন কথা বলবো। দেখো, আমি একটা কথা ওপেনলি বলছি, জিদ্দা এমন একটা ব্যক্তিত্ব যাকে নিয়ে আই থিঙ্ক সব থেকে বেশি গুজব ওঠে। এবং গুজব কাকে নিয়ে ওঠে? যে মূলত মেগাস্টার সুপারস্টার। আমাদের বাংলায় তুমি দেখবে গুজব শুধুমাত্র দেবদা জিদ্দাকে নিয়ে তুমি দেখতে পাবে, বাকি কাউকে নিয়ে তুমি গুজব দেখতে পাবে? শুধু অফিসিয়াল আপডেট আসে। গুজব কাদের নিয়ে ওঠে? যারা বড় নাম, যাদেরকে নিয়ে কথা বললে স্বাভাবিকভাবেই পেজের রিচ আসবে, কথাবার্তা হবে। এটা তো আমরা সবাই ফলো করি, আমিও ফলো করি, বাকিরাও ফলো করে, এটা তো স্বাভাবিক ব্যাপার। জিদ্দা দেবদার খবর আসা মানে আমরা অনেক অনেক বেশি এক্সাইটেড হই, যতটা না পরমব্রত বা বাদ বাকিদের খবর এলে আমরা হই, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গা থেকেই যারা পোস্ট করছে তারা এক্সাইটেড হয়ে করছে। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করো অনেস্টলি বলতে, আমি তোমাদেরকে সবসময় অনেস্ট রিপোর্টই প্রোভাইড করার চেষ্টা করি। কম ভিডিও হয়তো করি এই মুহূর্তে জিদ্দা বা দেবদাকে নিয়ে আগের থেকে, কিন্তু চেষ্টা করি একদম সঠিক তথ্য তোমাদেরকে দেওয়ার। এবার কিছু কিছু আপডেট জিদ্দার পেয়েছি যেগুলো পরপর আসতে থাকবে, যেগুলো কিন্তু খুবই খুবই বড় বড় কিন্তু আপডেট। এবার এই আপডেটটা নিয়ে যদি কথা বলি, সুমিত আরোরার সঙ্গে তার আপকামিং কাজ হতে চলেছে কিনা, আমার যেটা মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থা, জিদ্দা যেভাবে কম আপডেট দেওয়া শুরু করেছে, জিদ্দা যেখানে যাবে, যার সঙ্গে ছবি তুলবে, ওটাই পরবর্তী আপডেট লোকের মনে হবে। মানে এই যে ব্যাপারটা, আমার মনে হয় এটার মধ্যে আপকামিং প্রজেক্টের কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় না। কারণ মেন দেখো, জিদ্দা পোস্টে যা শেয়ার করেছে ছবিটা, জিদ্দা নিজে এটা পোস্ট করেনি, পোস্টটা মূলত করেছে কে? রীতা ভরি। এবার রীতা ভরি আমরা জানি মুম্বাই থাকতে চলেছে খুব শীঘ্রই, কারণ তিনি সুমিত আরোরাকে বিয়ে করতে চলেছেন। এবার সুমিত আরোরাকে যেহেতু বিয়ে করতে চলেছে, মাঝে মাঝে রীতা ভরিও সেখানে যাচ্ছে। এবার জিদ্দারও বাড়িটা হচ্ছে মূলত ওই রীতা ভরি এবং সুমিত আরোরার যে বাড়িটা আর কি, যেখানে তারা একসঙ্গে থাকতে চলেছে আফটার ম্যারেজ, ঠিক তার কাছাকাছি আর কি হয়েছে। যে কারণে দেখবে রীতা ভরি বলেছে যে আমার নতুন মানে আর কি প্রতিবেশী আর কি জিদ্দা। তো সেই হিসেবে জিদ্দা হয়তো তাদের বাড়ি গেছিলো, কথাবার্তা বলেছে, এবং সেখানে সুমিত আরোরাও রয়েছে, সেই কারণে তারা একটা ছবি ছাড়ে। এবার তুমি দেখো পোস্টটা রীতা ভরির, তোমরা বুঝতে পারবে যে রীতা ভরি কিন্তু নিজের সম্বন্ধে একটা ওটা জাস্ট পোস্ট করেছে, জাস্ট একটা মজার আড্ডা হয়েছে। যেহেতু চেনে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে একজন ওখানে গিয়ে ধরো বাড়ি করেছে, রীতা ভরি জিদ্দার সাথে কাজ করেছে, জিদ্দার খুব ক্লোজ, এবং জিদ্দার বিভিন্ন ইভেন্টে তোমরা রীতা ভরি থেকে দেখতে পাবে। তো খুবই ক্লোজ, জিদ্দার নিজের বোনের মতো দেখে, তাকেও জিদ্দাকে নিজের দাদার মতো দেখে রীতা ভরি। তো সেই হিসেবে পাশাপাশি বাড়ি, আমরা যেমন কোনো অচেনা জায়গায় গিয়ে যখন প্রতিবেশীকে দেখতে পাই, আমরা যাই ছবি তুলি, তার মানে তার সঙ্গে আমাদের আপকামিং কাজ হতে চলেছে। তো এরকম কোনো ব্যাপার আই থিঙ্ক নয়। আপকামিং জিদ্দার বলিউড বড় প্রজেক্ট আসছে, সেটা সত্যি কথাই, সেখানে সেকেন্ড লিড হিসেবে দেখতে পাবো, কথা চলছে প্রাথমিক, সেটা হতে পারে। কিন্তু এটার সঙ্গে ওটার কোনো যোগসূত্র আছে বলে আমার মনে হয় না। এটা আমার মনে হয় কোথাও গিয়ে একটু মানে আমার সত্যতা এটার মধ্যে লাগছে না। তবে হলে খুব খুশি হব, কারণ সুবিধার একজন ভালো রাইটার, সেই হিসেবে হলে খুশি হবো। তবে এটার মধ্যে আমার মনে হয় কোনো সত্যতা নেই। জাস্ট এটা একটা মানে বলা যেতে পারে তাদের মধ্যে একটা আড্ডা হয়েছে, একটা মিটিং, এটা বলা ভুল। নিজেদের মধ্যে যেমন চেনা জানা হলে যেমন হয় আর কি, দেখা সাক্ষাৎ, কথাবার্তা, এইরকম টাইপেরই কিছু একটা হবে বলে আমার মনে হয়। এরকম কোনো আপডেট ইনসাইডার রিপোর্ট থেকে আমি এখন অবধি পাইনি, যে কারণে তোমাদের ক্লিয়ার করলাম। এবার যারা এটা নিয়ে ভিডিও করে বা পোস্ট করেছে, আমি তো তাকে কোনো দোষ দিচ্ছি না, কারণ জিদ্দাকে নিয়ে খবর কে না করতে চায়, প্রত্যেকে যায়, এবং এই মুহূর্তে হওয়াটাই স্বাভাবিক, আমরা চাইও হোক, কারণ জিদ্দার আপডেট নেই। তো এইগুলো খবরগুলো ছড়ালেও কিছু ভুল নেই, কিন্তু আমি আমার দিক থেকে যেটা মোটামুটি মানে জানতে পারি সেটা নিয়েই কথা বলি। তো সেই হিসেবে এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। তবে হলেও প্রচণ্ড এক্সাইটেড হবে। তবে আমাকে যদি জিজ্ঞাসা করো, আমার মনে হয় এটা মানে আপকামিং কোনো প্রজেক্টের নয়, এটা জাস্ট তাদের মধ্যে একটা আড্ডা। তো এটাই বলার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা
সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।